ध्यानं परोक्षे युज्येतो न तु साक्षान् महाप्रभुम् अपरोक्षे परोक्षे अपि युक्तं संकीर्तनं सदा। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परमान्तरंग प्रिय पार्षदवर्य पूज्यपाद श्री सनातन गोस्वामी पाद তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় নববিধা ভক্তি প্রসঙ্গে সংকীর্তন এবং ধ্যানের যে মহিমা এবং তাহার যে সুখ্যাতু শিক্ষণ অনুভূতি সব বৈকুণ্ঠ পার্শ্বদগণ গোপকুমারের নিকটে বর্ণনা করিতেছেন। এই শ্লোকে বলছেন মহাপ্রভুর ধ্যান পরোক্ষই সঙ্গত হয়, কিন্তু সাক্ষাতে ধ্যান সঙ্গত হয় না। পরন্তু সংকীর্তন তাহা অপরোক্ষে বা পরোক্ষে সর্বদাই যুক্তিসঙ্গতই হয়ে থাকে। ধ্যান এবং সংকীর্তনের তুলনা করিতেছেন। কেহ বলেন ধ্যানে অর্থাৎ স্বর্ণাঙ্গ ভক্তিতে তাহারই শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, আবার কেহ কেউ সংকীর্তনের শ্রেষ্ঠতা ঘোষণা করিতেছেন। ইহার যে সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত যে বিশেষগুলি বৈকুণ্ঠ পার্শ্বদগণ একের পর এক তাহাই বিশ্লেষণ করিতেছেন গোপকুমারের নিকটে। সংকীর্তনের মাধ্যমে ভগবৎ সাক্ষাৎকার চক্ষু দ্বারা, অর্থাৎ এই যে বাহ্যিক চক্ষু যদিও ভগবৎ সাক্ষাৎকারের যোগ্য যে সাধক বা যে ভক্ত তাহার দেহ অপ্রাকৃত হয়ে যায়, গুণাতীত হয়ে অপ্রাকৃত। কারণ অপ্রাকৃত চক্ষু ছাড়া অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানের সাক্ষাৎকার হয় না। সাক্ষাৎকার অর্থাৎ সাক্ষাৎ দর্শন। তো চক্ষু দ্বারা ভগবৎ সাক্ষাৎকার হতে ধ্যান যুগে ধ্যানের মাধ্যমে ভগবৎ দর্শনে যে কিঞ্চিত ন্যূনতা আছে সে কথা তো দূরে থাক, বলছেন কীর্তন হতেও ধ্যানের ন্যূনতা সর্বত্রই পরিলক্ষিত হয়ে থাকে। এই প্রকার প্রকরণ উপসংহার করতে পূর্বোক্ত ভগবান নাম সংকীর্তন মহাত্মটি মধুরেণ সমাপয়ে, অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো, এই ন্যায় অনুসারে পুনর্বার বৈকুণ্ঠ পার্শ্বদগণ যুক্তির সহিত নাম সংকীর্তনের যে মাহাত্ম্য, যে সর্বশ্রেষ্ঠত্ব তাহা কীর্তন করিতেছেন। শ্রী ভগবানের ধ্যানে দর্শন অর্থাৎ ধ্যান তাহা পরোক্ষই যুক্তিযুক্ত হয়। অর্থাৎ বাহ্যিক ইন্দ্রিয়ের কোনো ক্রিয়া থাকে না ধ্যানে। ধ্যান তো অন্তরিন্দ্রিয় মনের দ্বারাই হয়। কাজেই সাক্ষাতে ধ্যান যুক্তিযুক্ত হয় না। শ্রী ভগবান সাক্ষাতে উপস্থিত হয়েছেন, অথচ আমি ধ্যানের মাধ্যমে হৃদয়ে ভগবত দর্শন করিতেছি, এটি যুক্তিসঙ্গত হয় না, ইহা মর্যাদা হানিকর। শ্রী ভগবানের সাক্ষাৎ উপস্থিতির মর্যাদা হানিকর হয়ে যায়। তাহার দৃষ্টান্ত দিয়েছেন ধ্রুব মহারাজ। তিনি যখন ৬ষ্ঠ দিনের তপস্যাতে একবারে হৃদয়ে শ্রী গোবিন্দের অর্থাৎ নারায়ণের স্বরূপ ধ্যানে দর্শনে বিভোর হয়ে আছেন, কিন্তু ধ্রুবর এই যে সমস্ত কিছু নিবৃত্তি অর্থাৎ বাহ্যিক সমস্তকে নিবৃত্ত করে অন্তরিন্দ্রিয়ে স্থাপন করা, ইহাতে সমস্ত চরাচর জগতের উপর একটা প্রভাব বিস্তার করেছে। তাহা থেকে মুক্তির জন্য বা এতাদৃশ যে ভক্ত 5 বৎসর বয়সে একান্তভাবে ভগবত চরণে শরণাগত হয়ে
তাও আর কি নারদ ঋষির নিকটে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, অর্থাৎ ভগবত দর্শনের যে উৎকট ব্যাকুলতা বা উৎকণ্ঠা বা নিষ্ঠা, তাহা সম্বন্ধে নারদের নিকটে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নারদের উপদেশে তিনি মন্ত্রজপ শুরু করেন। তারপরে যখন প্রভুর যে সেই মাধুরী রূপ, কি ধ্যান করবেন, সত্যযুগের ঘটনা, সত্যযুগে ধ্যানই ছিল সাধন। তো কি ধ্যান করবেন নারদ ঋষি বলে দিয়েছিলেন, সেই রূপ প্রথমে মনে ভাবনা করেছেন, তারপরে ধীরে 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 তাহা যখন পরিস্ফুট হল এবং ধ্যানে যখন আবির্ভূত হলেন, ধ্যানানন্দে, ধ্যানের দর্শন আনন্দে মত্ত হয়ে গেছেন। এদিকে সাক্ষাতে নারায়ণ এসে উপস্থিত হয়েছেন, কিন্তু ধ্রুবমহারাজ চক্ষু বন্ধ করেই ধ্যানই মগ্ন। তা ভগবত সাক্ষাতে উপস্থিত হলেন, তখন ধ্যানে দর্শনটি সেটির সমীচীন নয়। ভগবত সাক্ষাৎকারে ধ্যান যুক্তিযুক্ত হয় না। সেই জন্য কি করলেন, তিনি ধ্রুবর হৃদয় থেকে নিজের স্বরূপকে অন্তর্হিত করে দিলেন। আর চেষ্টা করেও ধ্রুবর ধ্যানে দর্শন হচ্ছে না। তখন আপনার বৈরিন্দ্রীয় ব্যক্তি যাহা বন্ধ করে দিয়েছিলেন তাহা উন্মুক্ত হল, অর্থাৎ বাহ্যিক চক্ষু উন্মোলিত হল এবং সামনে দর্শন করছেন। সেই হৃদয়ের দর্শনেরই যাহা ধন, তাহাই সামনে দর্শন। এখানে তাই বলছেন যে মহাপ্রভুর ধ্যান অর্থাৎ ভগবত ধ্যান তা পরোক্ষই যুক্তিযুক্ত হয়, সাক্ষাতে নয়। শ্রী ভগবান সাক্ষাতে বিরাজমান, সাক্ষাৎ দর্শন দিচ্ছেন আর আমি ধ্যান করছি চক্ষু বুঝে, সেটি যুক্তিসঙ্গত হয় না। কিন্তু কীর্তন সেটি পরোক্ষেও হয়, অপরোক্ষে হয়, সর্বত্রই যুক্তিযুক্ত হয়ে থাকে। লোকরীতি অনুভব প্রমাণেও সিদ্ধ হচ্ছে সংকীর্তন সাক্ষাৎ বা অসাক্ষাৎ সর্বকালেই হতে পারে। শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চাধ্যায়ে এ বিষয়ে বিশিষ্ট প্রমাণ ব্যাসদেব দিয়েছেন। শ্রীকৃষ্ণের সাক্ষাতেই গোপীগণ সংকীর্তন করছেন। গোপীগণ তাহারা শ্রীকৃষ্ণকে বেষ্টন করে কৃষ্ণ 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 বলে গান করতে করতে মেঘ চক্রে তরিণ মালার ন্যায় বিরাজ করতে লাগলেন। গায়ন্তং তরিতৈব তা মেঘ চক্রে বিরেজ। বিষ্ণু পুরাণে একথা উক্ত আছে, কৃষ্ণ শরৎচন্দ্রম সম কৌমুদুকি কুমুদকরম জগ গোপী জনন্তেকং কৃষ্ণ নাম পুনঃ পুনঃ। বিষ্ণু পুরাণে বলছেন শ্রীকৃষ্ণ স্বয়ং শরৎচন্দ্র ও তাহার কৌমুদী ও কুমুদাকর সকলকে কার্যরূপে পরিণত করে গান করলেন, আর গোপিকা সকল কেবল কৃষ্ণ কৃষ্ণ নাম পুনঃ পুনঃ গান করলেন। শ্রীকৃষ্ণ নানাবিধ সংকীর্তন অর্থাৎ নানাবিধ বিষয়ে গান করলেন, আর গোপীগণ কিন্তু অন্য কিছু না, শুধু কৃষ্ণ নাম পুনঃ পুনঃ সাক্ষাতে কৃষ্ণ নাম গান করলেন। এই রূপে রাসের উপযোগী গান সকল শ্রীকৃষ্ণ কর্তৃক গীত হইল। আর এই গীত, এই সঙ্গীত ধ্বনি যতদূর উচ্চতর হওয়া সম্ভব ততদূর উচ্চেশ্বরেই গীত হল। কিন্তু গোপিকা সকলে শ্রীকৃষ্ণকে সাধুবাদ প্রদান করত, কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে তাহার দ্বিগুণতর উচ্চেশ্বরে গান করলেন। এই রূপে অপরোক্ষ কীর্তন সর্বত্রই সুপ্রসিদ্ধ। অপরোক্ষ অর্থাৎ প্রত্যক্ষ সাক্ষাৎ। দশম স্কন্ধ গোপিকা গীতি উদ্ধব ব্রজে আগমন সময়ে তাহা সুপ্রসিদ্ধ আছে। তাহলে দেখা যাচ্ছে ধ্যান একমাত্র অসাক্ষাতেই সম্ভব, যুক্তিসঙ্গত। সাক্ষাতে ধ্যানটি অযৌক্তিক। সংকীর্তন কি সাক্ষাতে কি অসাক্ষাতে
সর্ব অবস্থাতেই যুক্তিসঙ্গত, অর্থাৎ ইহার দ্বারাই সংকীর্তনের শ্রেষ্ঠতা ঘোষিত হয়। শ্রীমন নাম প্রভস্তস্য শ্রীমূর্তির রপ্যতি প্রিয়ম জগদ্ধীতং সুখোপাস্যম সরসং তৎসমম নহি। শ্রীমন নাম প্রভুর শ্রীমূর্তি হতেও তাহার অতিশয় প্রিয়। সেই নাম জগতে হিতকারী, সুখোপাস্য, সরস। অতএব সেই নাম তুল্য আর দ্বিতীয় কিছুই নাই। শ্রী ভগবান নাম, নামের থেকেও শ্রী ভগবান নামের শ্রেষ্ঠতা। নামের অনেক, অর্থাৎ নামী অর্থাৎ শ্রীবিগ্রহ, শ্রীমূর্তি। নামে অনেক অপেক্ষা আছে, কিন্তু নামের কোনো অপেক্ষা নাই। এই জন্যে শ্রী ভগবত নাম সংকীর্তনকে আমরা সর্বশ্রেষ্ঠ সাধ্য এবং সাধন বলে সর্বদা প্রশংসা করে থাকি। বৈকুণ্ঠ পার্শ্বদগণ, ভগবত পার্শ্বদগণ, তারা গোপকুমারকে উপলক্ষ করে ঘোষণা করছেন যে আমরা এই কারণে ভগবান নাম সংকীর্তনকেই সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করি। নাম সংকীর্তন ভক্তি অঙ্গ সাধনই সর্বশ্রেষ্ঠ। তাতেই বলছেন শ্রীমন নামের মহিমার অধিক কি বর্ণন করব। বাস্তবিক নামের মহিমা শেষ নাই, অবর্ণনীয়, বর্ণনা করে শেষ করা যায় না। বা নামের এমনই মহিমা যা ভাষায় বর্ণনাও করা যায় না। ভগবানের শ্রীমন নাম প্রভুর শ্রীমূর্তি হতেও তার অতিশয় প্রিয়। সেই নাম গ্রহণে অধিকারী অনধিকারীর কোনো বিচার নাই। ভগবত বিগ্রহের সেবা পূজা ইত্যাদি ক্ষেত্রে অধিকারী অনধিকারীর বিচার আছে, কিন্তু নাম প্রভুর সেবা করতে, নাম প্রভুর সেবা অর্থাৎ নাম কীর্তন, ইহাই হচ্ছে মুখ্য সেবা। যদিও নাম প্রভুর অর্চন বন্ধন ইত্যাদি সমস্ত কিছু সর্বপ্রকার ভক্তি অঙ্গের মাধ্যমে নাম প্রভুর সেবা হয়, নামাক্ষর রূপ বিগ্রহ, ইহাই নাম প্রভু। নবদ্বীপে কালনায় নাম প্রভুর বিগ্রহ ভগবান দাস বাবাজি মহারাজের, তিনি নাম প্রভুর সেবা করতেন। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নাম প্রভুর সেবা করতেন। নাম প্রভু অর্থাৎ নাম অক্ষর এখানে মূর্তিমন্ত। আর সেই নাম গ্রহণে অর্থাৎ কীর্তনে অধিকারী অনধিকারীর বিচার নাই। এই জন্যে জগতের হিতজনক বলে সর্বত্রই বর্ণিত হয়েছে শ্রীনাম। এখানে শ্রীনামকে বিশেষিত করেছেন শ্রীমন শব্দের সংযোগে। শ্রীমন নাম প্রভু। শ্রীমন শব্দের তাৎপর্য হচ্ছে যে সর্বশোভা সম্পদ অতিশয়ে যুক্ত হয়ে সদা সর্বত্র এবং সর্বজন বিষয়ে নিজ মহিমা রাশি প্রকটন পূর্বক নিজ মহিমায় প্রকাশমান শ্রীনাম প্রভু। এই জন্য শ্রীমন নাম প্রভু বলছেন। অতএব শ্রীমূর্তি অর্থাৎ স্বয়ং শ্রী নামে শ্রী বিগ্রহ, সেই নামের থেকেও নামের অর্থাৎ শ্রী বিগ্রহ থেকে শ্রী নাম প্রভুর যে শ্রেষ্ঠত্ব অর্থাৎ বৈকুণ্ঠেশ্বরেরও শ্রী নামের অর্থাৎ শ্রী বিগ্রহেরও নিজ নাম অতিশয় প্রিয়। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছেন, কি বলেছেন শ্রীমদ্ ভাগবতে, ন তথা মে প্রিয়তম ইত্যাদি যে শ্লোকে বলেছেন, ব্রহ্মা তেমন প্রিয় নন, শঙ্কর তেমন প্রিয় নয়, শঙ্কর্ষণ তেমন প্রিয় নয়, শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী ও তেমন প্রিয় নয়। এমন কি বলছেন, আমার নিজের এই যে বিগ্রহ আমার নিকট তত প্রিয় নয়, যেমন তুমি
উদ্ধবের নিকট বলেছেন, তুমি অর্থাৎ ভক্ত আমার প্রিয়। তাহলে শ্রী ভগবানের এই বাক্য থেকে জানা যাচ্ছে ব্রহ্মা হচ্ছেন পুত্র প্রিয় নন, শঙ্কর হচ্ছেন পৌত্র, সৃষ্টির প্রভাবে ব্রহ্মার থেকেই শঙ্করের সৃষ্টি হয়েছেন, রুদ্র অবতার, তিনিও প্রিয় নন। শঙ্কর্ষণ ভ্রাতা, তিনি প্রিয় নন। লক্ষ্মী দেবী, তিনি হচ্ছেন অর্ধাঙ্গিনী শক্তি, তিনিও প্রিয় নন। এমনকি শেষমেশ বলেছেন, আমার আত্মাও আমার তেমন প্রিয় নন। অর্থাৎ শ্রী ভগবান নিজেও নিজের কাছে তত প্রিয় নন যত প্রিয় তাহার নাম সংকীর্তনকারী ভক্ত। শ্রী ভগবানের এই বাক্য থেকে জানা যায় শ্রী ভগবানের আত্মা হতেও, অর্থাৎ নিজের থেকেও, এ জগতে নিজের থেকে প্রিয় আর কিছু নাই। যত জীব আছে, যত সকলেরই যতই বাহ্যিক বস্তু বা ব্যক্তি তার প্রিয় হোক না কেন, নিজের থেকে প্রিয় কেউ নয়। এই জন্য ভগবান বলছেন যে আমার আত্মা থেকেও আমার ভক্ত প্রিয়, কিন্তু নাম থেকে ভক্ত প্রিয় এরূপ কথা কিন্তু কোন স্থানে বলেন নাই। ভক্ত যে শ্রী ভগবানের প্রিয়, কেন প্রিয়? ভক্ত সদা সর্বদাই শ্রী ভগবানেরই নাম গুণাগুণ করেন, শ্রী ভগবানের নাম আশ্রয়ী, নাম প্রভুর সেবায় রত। এই জন্যই নামের থেকে ভক্ত প্রিয় কখনো হতেও পারে না, আর প্রভু তাও বলেন না। কেননা ভক্তের নাম প্রিয়, সদা সর্বদাই নামে অধিষ্ঠিত, নাম নিষ্ঠ, এই জন্যই ভক্ত প্রিয়। অতএব নামী হতেও তাহার নাম অতিশয় প্রিয়। এইরূপে শ্রীমৎ তত্ত্বের অর্থ প্রকাশ করে এখন অতি প্রিয়ত্বের হেতু কি তাহা বলছেন। জগতের হিত করি, এই যে শ্রীনাম, প্রভু শ্রীনাম, ইহা তিনি জগতের সর্বমঙ্গলকারী, যাহা শ্রী স্বরূপে অর্থাৎ শ্রী বিগ্রহে সম্ভব নয়। শ্রী নাম গ্রহণে যেমন অনধিকারী অধিকারী কোনো বিচার নাই, যে কেউ যে কোনো স্থানে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। কিন্তু স্বরূপের ক্ষেত্রে তো তা নয়। স্বরূপের ক্ষেত্রে সব রকমের অপেক্ষা আছে, দেশ কাল নিয়ম শুদ্ধি অশুদ্ধি সমস্ত কিছুর অপেক্ষা আছে। শুধু তাই নয়, নামের ক্ষেত্রে কোন রকম নাম সাধনে কোনো কষ্টের লেশাভাসই নাই। বাগেন্দ্রিয় উচ্চারণ বা কর্ণেন্দ্রিয় শ্রবণ, এর দ্বারাই নিখিল জীবের ইনি উপকার সাধন করে থাকেন। শুধুমাত্র 2 অষ্টর কম্পনের মাধ্যম দিয়ে জিহ্বায় উচ্চারণ, অথবা একটু স্থির হয়ে শ্রদ্ধা সহকারে চুপচাপ কর্ণেন্দ্রিয়ের দ্বারা নাম শ্রবণ। শ্রবণ এবং কীর্তন নাম প্রভুর মুখ্য সাধনা। আর এই যে নাম কীর্তন বা নাম শ্রবণ, ইহা কষ্টকর বিন্দুমাত্র নয়, কষ্টের লেশাভাস তো নাই, অতি সহজ। অন্য যে কোনো সাধনে কিছু না কিছু একটু শ্রম দান করতে হয়, একটু শ্রম করতে হয়, কিন্তু নাম কীর্তন বা নাম শ্রবণে বিন্দুমাত্র নাই, কোন রকমের কষ্ট নাই, আয়াস সাধ্য। শুধু তাই নয়, অপিচ অতি সুখপাস্য, অত্যন্ত সুখকারী, আনন্দ সুখ অনুভব করায়। জিহ্বাগ্রে সমুচ্চারিত হলেই ইহার উপাসনা সম্পাদিত হয়ে গেল। আরো ওই নাম মধুর অক্ষরময় এবং অত্যন্ত সরস ও কোমল।
উহা সরস যেহেতু সচ্চিদানন্দময়, নাম অক্ষর প্রতিটি অক্ষর সচ্চিদানন্দময়, অপ্রাকৃত। এই জন্যই তো বলেছেন নাম, শুধু নাম উচ্চারিত হলে তাতে তো সর্বসিদ্ধি হচ্ছেই, কোনো প্রশ্ন নাই। এমনকি নামের অক্ষরগুলি যদি ব্যবধানে উচ্চারিত হয় তাহলেও নামাভাস হয়ে তাহার ফল প্রদান করেন। যেমন দৃষ্টান্ত দিয়েছেন একটা শব্দ রাজমহিষী। শব্দটির অর্থ রাজমহিষী অর্থাৎ রানী, রাজার মহিষী, রাজমহিষী। এর সঙ্গে ভগবত নামের বিন্দুমাত্র কোনো সম্বন্ধ নেই, লেশাভাস নেই। কিন্তু এই রাজমহিষী শব্দের মধ্যে ভগবত নামের অপ্রাকৃত দুটি অক্ষর বিদ্যমান আছে, একটি রা আর একটি ম। মাঝখানে যদি বর্গজ এসে ব্যবধান সৃষ্টি করেছে, কিন্তু এই যে বর্গজ এটি প্রাকৃত শব্দ, আর ভগবত নাম অক্ষর রা এবং ম প্রতিটি অক্ষর অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন। এই জন্য প্রাকৃত অক্ষরের বাধা তাহা কার্যকরী হয় না এবং ভগবত মহিমা প্রকাশে সেখানে বাধা সৃষ্টি করতে পারে না। এই জন্যই বলেছেন যে যেভাবেই হোক নাম উচ্চারিত হলেই তাহাতেই ফল প্রদান করেন। নাম অক্ষরাদি অত্যন্ত সরস, যেহেতু তাহা সচ্চিদানন্দময়। ইহার সরসতা সম্বন্ধে আরো ব্যাখ্যা করা যেতে পারে। যেমন বহুল রসের সহিত শ্রী নাম সংকীর্তন বিরাজমান বলে সরস। আবার শৃঙ্গারাদি সর্বরসে, প্রেমরসে এবং ভক্তিরসে শ্রীনাম কীর্তিত হয়। অপিচ মিলনে অথবা বিরহে উভয় অবস্থায় শ্রীনাম সংকীর্তন হয়, অর্থাৎ নাম কীর্তন হয় এবং নামের স্ফূর্তি হয়। এই জন্যে শ্রীনাম সে মিলনেরও যেমন সেতু, বিরহেরও তেমনি বন্ধু। অতএব এই নাম ভক্তি ও প্রেম ও রসের বিরহ সঙ্গমে স্ফূর্তি পেয়ে থাকেন বলে এই নাম হচ্ছেন অত্যন্ত সরস, রসপূর্ণ। অথবা রস শব্দের যদি অন্য অর্থ করা হয়, রস শব্দের অর্থে যদি রাগ ধরা হয়, রাগের সহিত বর্তমানতাবশত সরস। রাগ হচ্ছে অন্তরের একান্ত আসক্তি, অর্থাৎ অব্যভিচারী রূপে শ্রী নাম কীর্তনে উহা বর্তমান থাকেন বলে শ্রীনাম অত্যন্ত সরস। কারণ উহা অব্যর্থ রূপে শ্রী ভগবত প্রেম প্রদান করে থাকেন। নাম গ্রহণকারী অবশ্যই ভগবত প্রেম প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো কর্তব্য নাই। এই জন্য বলছেন অব্যর্থ রূপে ভগবত প্রেম প্রদানকারী। এই সরসতা নিবন্ধন ইনি আশু প্রেমদ। অব্যর্থ প্রেম দানকারী শুধু নন, অতি সত্তর প্রেম দানকারী। আশু প্রেমদ, আশু প্রেম দান করেন। অথবা উনি স্বসেবকের প্রেম জন্মাইয়া থাকেন। স্বসেবক বলতে সমস্ত উপাসকের প্রেম জন্মিয়ে থাকেন, অর্থাৎ প্রেম প্রকাশ করেন। প্রেম তো স্বপ্রকাশ তত্ত্ব। এই জন্য নিজের প্রতি এবং সেবকগণের প্রতি পরস্পরের প্রবল আকর্ষণ, অনুরাগ বৃদ্ধি করেন এবং সেই সঙ্গে সঙ্গে অন্যেরও অনুরাগ ভাজন হয়ে থাকেন। অথবা শ্রী নাম প্রভুর প্রবল শক্তির বিদ্যমানতা বশত ইনি অতি বীর্যশালী, সুতরাং ইনি সরস। কেন রস শব্দের এক অর্থ আছে বীর্য, তাহলে সরস বলতে বীর্য সম্বলিত, বীর্যশালী। যেমন বীর্যকেও
রস বলা হয়, তেমনি গুণকেও রস বলা যায়। ইহার অখিল দিনজন নিস্তারক গুণ আছে। যে কোনো ধরনের দিন পতিত অধম তাকে উদ্ধার করেন, কৃপা করেন, এই গুণ আছে বলে ইনি সরস। অথবা রস অর্থে সুখ যদি ধরা হয়, ইনি সচ্চিদানন্দ, সচ্চিদ ঘন সুখ স্বরূপ, এই জন্যে সরস। আর রস শব্দ মাধুর্য বিশেষ, যদি মাধুর্য বিশেষ ধরা হয় তাহলে ইনি পরম মধুর রসময়, পরম মাধুর্য বিশিষ্ট বলে ইনি সরস। এই জন্যই ভগবান বেদব্যাস তিনি বলেছেন, হে ভৃগুবর, মধুর হইতেও মধুর, মঙ্গল হইতেও মঙ্গল, সমস্ত বেদরূপী কল্পবল্লীর সার ফল চিৎস্বরূপ কৃষ্ণ নাম। মধুর মধুর মে তো মঙ্গলম, এই শ্লোকে এ কথা বলেছেন। যে কোনো মনুষ্য বলছেন হেলায় বা শ্রদ্ধায় একবার মাত্র শ্রীনাম উচ্চারণ করলেন আত্যন্তিক দুঃখাদি নিবৃত্তির প্রয়াস ব্যতিরেকে, অর্থাৎ কোন রকম প্রয়াস করতে হয় না, আত্যন্তিক দুঃখ নিবৃত্তির কোন রকম চেষ্টা করতে হয় না, সদ্যই শ্রী ভগবত সান্নিধ্য অর্থাৎ সাক্ষাৎকার লাভের জন্য বদ্ধপরিকর হয়ে যায়। অতএব শ্রী নামের সমান আর কিছু নাই, এই জন্যেই ইনি নিরুপম। বৈকুণ্ঠ পার্ষদগণ নববিধা ভক্তি অঙ্গের মধ্যে শ্রী নাম সংকীর্তনের শ্রেষ্ঠত্ব সর্ববিষয়ে সর্ববিধ বিচার বিশ্লেষণ করে গোপ কুমারকে তাহা বললেন। চরম সিদ্ধান্ত জানিয়ে দিলেন, শ্রী নামের সমান অন্য কিছুই নাই, এই জন্যেই শ্রী নাম হইতেছেন নিরুপম। শ্রী গোপ কুমার বাচন নিপীড়িত কর্ণ রসায়নং তৎ প্রমোদ ভারেণ ভৃত নমস্তান শিবৌ চ সদ্য ব্রজ ভূমি মেতাং তৈ প্রাপিত হং বত মুগ্ধ বুদ্ধি। গোপকুমার নিজের জীবনের ঘটনায় জনশর্মা নামক মাথুর ব্রাহ্মণকে তিনি বর্ণনা করিতেছেন। তো এখন উপসংহারে তাকে বলছেন যে তাহাদের সেই হৃৎকর্ণ রসায়ন কথা শ্রবণ করে প্রমোদ ভরে তাহাদিগকে এবং শ্রী শিব পার্বতীকে প্রণাম করতেই আমি এই ব্রজভূমিতে উপস্থিত হয়েছিলাম। পরন্তু এই ঘটনায় আমি অতিশয় মুগ্ধ হয়ে গিয়েছি। এইরূপে বৈকুণ্ঠ পার্ষদগণ গোপকুমারের হিতকীর্ত উপদেশ সমাপন করে, অর্থাৎ গোপকুমারের কি কর্তব্য, কি করা উচিত, ইতিপূর্বেই বলেছেন গোপকুমারকে যে তুমি যদি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে চাও তাহলে অতি শীঘ্র ব্রজভূমিতে যাও। কোথায় মুক্তি লোকে অবস্থান করছেন, সেখানে শিব পার্বতী সহ শিবগণ বিরাজমান, বৈকুণ্ঠ পার্ষদগণ তারা বিরাজমান হয়ে গোপকুমারকে ভক্তি সম্বন্ধে সিদ্ধান্ত উপদেশ প্রদান করছেন। তাদের শেষ সিদ্ধান্ত কি, যদি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে চাও, অর্থাৎ ভগবত ধামে ভগবত সেবা সাক্ষাৎ সেবা প্রাপ্ত হতে চাও, তাহলে সেই মুক্তি লোক সেখান থেকে বলছেন যে তুমি শীঘ্র ব্রজভূমিতে যাও। এই ব্রজভূমি ব্রহ্মাণ্ডের অন্তর্গত, এই ব্রজভূমির এতাদৃশ মহিমা, ভগবত ধাম প্রাপক, ব্রজভূমির তুলনা নাই, অতুলনীয়। গোপকুমারের মাধ্যমে তাহা শ্রী গোস্বামীপাদ বর্ণনা করছেন।
এবং বৈকুণ্ঠ পার্শ্বদগণের বক্তব্য সমাপন হলেই বলছেন গোপকুমার যে যেই তাঁদের কথা সমাপন হলো এবং আমি তাঁদের প্রণাম করলাম, শিব পার্বতী পারিষদগণ তাদের প্রণাম করার মাত্রই দেখছি আমি ব্রজভূমিতে উপস্থিত। এই ঘটনায় আমি অতিশয় মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অতএব ন্যায় অনুসারে মুক্তিপদ অর্থাৎ মুক্তিলোক, মুক্তি প্রাপ্ত হয়ে যে লোকে জীবের গতি হয় সেই লোক সত্তর নিঃস্বর, অর্থাৎ তার কোন সারবেত্তা নাই। অর্থাৎ এক্ষণে তুমি আমাদের উপদেশ ও শ্রী শিবের আজ্ঞানুসারে সত্তর এই স্থানতে সেই শ্রী মথুরাধামে গমন করো। বৈকুণ্ঠ পার্শ্বদগণ যখন গোপকুমারকে এই কথা বলেছিলেন যে আমাদের উপদেশ, অর্থাৎ আমরা তোমাকে এই উপদেশ দিচ্ছি, তোমার যা প্রকৃতি স্বরূপ মুক্তি তোমার কাম্য নয়, কেননা তুমি শ্রী ভগবানের অর্থাৎ মদন গোপাল দেবের উপাসক, মদন গোপাল দেবের সাক্ষাৎ দর্শনের অভিলাষী। নানানভাবে তপলোকে অবস্থানকালে যোগীন্দ্রগণ তোমাকে প্রভাবিত করেছিলেন ধ্যানের মাধ্যমে ভগবত দর্শনে তল্লীন হয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার মন মানে নাই। তোমার মন সদা সর্বদাই সাক্ষাৎ দর্শনের অভিলাষী। আর যখনই যেখানে যে লোকে ভগবত সাক্ষাৎকার দর্শন হয়েছে, সাক্ষাৎ দর্শন হয়েছে, তুমি উৎফুল্ল হয়ে গেছে। আর এই মুক্তি লোকে তো সাক্ষাৎ দর্শনের কোনো প্রশ্নই নাই। কাজেই এখানে তো তোমার অবস্থানের কোনো কারণই নাই। তারপর তোমার সাক্ষাৎ দর্শনের নিমিত্ত যে বৈকুণ্ঠ লোক, স্বয়ং শ্রী মহাদেব বলছেন আমিও পার্বতী সেই বৈকুণ্ঠ লোক প্রাপ্তির কামনা করি। একথা শ্রী শিব ইতিপূর্বেই বলেছেন। কাজেই শ্রী শিবেরও ইচ্ছা, আদেশ, তুমি বৈকুণ্ঠ লোকে গমন করো, অর্থাৎ বৈকুণ্ঠ প্রাপ্ত হও। আর বৈকুণ্ঠ লোক প্রাপ্তির নিমিত্ত মথুরা ধামে তুমি গমন করো। শ্রী শিবের সন্তোষের নিমিত্তেও ইহা তাহার আজ্ঞা। এই স্থান ভক্তি বিঘ্ন স্বরূপ, অর্থাৎ এই মুক্তিলোক হচ্ছে ভক্তির বিঘ্নকারী। এখানে থাকলে তোমার হৃদয়ে যতটুকু ভক্তির বিরাজমান আছে তাহাও অন্তর্হিত হয়ে যাবে। যে স্থান, যে পরিবেশ, যে ভাব ভক্তির বিঘ্নকারী হবে, সেই স্থান, সেই পরিবেশ বা তাদৃশ সঙ্গ, তাদৃশ অবস্থা সত্তর ত্যাগ করা উচিত। তাই বলেছেন শ্রী শিব যে এই স্থান ভক্তি বিঘ্ন স্বরূপ, অতএব সত্তর ত্যাগ কর। যেন তেন প্রকারেণ ভক্তি পুষ্টি করতে হবে। ভক্তি যাহাতে পুষ্ট লাভ করে। ভক্তি পুষ্টি লাভ করবেন কি করে? ভজনে, ভক্তি সাধনে, ভক্তি অঙ্গ অনুষ্ঠানে, তাহাতেই ভক্তি পুষ্টি লাভ করবেন। তাহার যাহা বাধক, তাহাতে ভক্তি হানি হয়ে যায়, ভক্তি দুর্বল হয়ে যায়, ভক্তি ক্ষীণ হইতে ক্ষীণতর হয়ে যায়। সাধকের নিজস্ব ভক্তি সাধনা করবার কোনো সামর্থ্য নাই, কেননা ভক্তি অপ্রাকৃত। সাধকের যথার্থ ভক্তি অঙ্গ যাজন করিতেছেন ঠিকই,
সেটি ভক্তি মহারানীর অশেষ কৃপায় ভক্তি মহারানী তাহাকে দিয়ে ভক্তি অঙ্গ যাজন করিয়ে নিচ্ছেন। কিন্তু সাধকের নিজের সামর্থ্যের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে, যেমন কোনো বীজ যদি বপন করা হয়, অঙ্কুরোদ্গম হয়, সেই অঙ্কুরিত সেই যে বীজের বা সেই লতার বা সেই বৃক্ষের নিজেকে রক্ষা করার তো সামর্থ্য থাকে না, তাকে আবরণ দিতে হয় যাহাতে কোনোভাবে সেটি নষ্ট না হয়। সর্বতোভাবে রৌদ্রে জলে বা বহির কোনো কিছুর আক্রমণে যাহাতে বীজ নষ্ট না হয়, এই জন্যে তাকে বেষ্টন দিতে হয়, অর্থাৎ সর্ব অবস্থায় সর্বপ্রকারে তাহাকে রক্ষা করতে হয়। যদি তাহাকে ঠিক ঠিক রক্ষা করা যায় তাহলে সে স্বয়ংই বর্ধিত হতে থাকে। কিন্তু তাহাকে যদি ঠিক ঠিক রক্ষা না করা যায়, প্রখর রোদের তাপ থেকে যদি তাকে না রক্ষা করা হয়, তাহলে কি হয়? শুকিয়ে যাবে, মাটি শুষ্ক হয়ে যাবে, রস পাবে না, শুকিয়ে মরে যাবে। এই জন্যে ভক্তি বীজ হয়তো প্রাপ্ত হন বহু ভাগ্যের। ভক্তি বীজ কোন সাধক প্রাপ্ত হলেন, তার কাজ হচ্ছে ভক্তি বীজ রক্ষা করা, অর্থাৎ সর্বতোপ্রকারে ভক্তি বাধক, ভক্তি বিঘ্নকারী অবস্থাকে এড়িয়ে চলা এবং যাহাতে ভক্তির পুষ্টি লাভ করে। প্রখর রোদের তাপ থেকে আমি আবরণ দিয়ে বাঁচিয়ে দিচ্ছি, কিন্তু মূল অর্থাৎ মাটি যে শুষ্ক হয়ে যাচ্ছে সেদিকে যদি দৃষ্টি না দেই, যদি জল না প্রদান করি, তাহলে কি রক্ষা করা যাবে? তা তো যাবে না। তো সেই রকম ভক্তি বিঘ্নকারী যে সমস্ত অবস্থা, তাকে যেমন এগিয়ে যেতে হবে, দূরে অপসারিত করতে হবে, সেই সঙ্গে সঙ্গে যাহাতে ভক্তি অঙ্গ যাজনের যে উৎকর্ষতা অর্থাৎ যে আকাঙ্ক্ষা তাহা বর্ধিত হয়, সে সম্বন্ধে চেষ্টা করতে হবে। শ্রবণাঙ্গ ভক্তি, কীর্তনাঙ্গ ভক্তি যতটুকুই হোক নিত্য নিয়মিত তাহা সাধন করা উচিত। নববিধা ভক্তি অঙ্গের যতটা সম্ভব সাধন করা উচিত। বিশেষভাবে ব্রজধামে বাস অর্থাৎ মথুরা মণ্ডলে বাস, এটি একটি বিশেষ ভজনীয় অর্থাৎ ভক্তি অঙ্গ সাধন। 5টি মুখ্য ভক্তি অঙ্গের কথা শ্রীমন মহাপ্রভু বলেছেন, তার মধ্যে মথুরা মণ্ডলে বাস। মথুরা মণ্ডলে বাস বলতে অন্যান্য স্থানের মতো আমি এখানে যদি পড়েই থাকি তাহলে কিন্তু ফল শীঘ্র প্রাপ্ত হওয়া যাবে না। যে স্থানে আমি বাস করবো অর্থাৎ সেই স্থানে আশ্রয় গ্রহণ করলাম, তার মহিমা সূচক তো কিছু করতে হবে আমাকে। ব্রজে বাস করলাম, ব্রজে বাস করে ব্রজধামের যে মহিমা অর্থাৎ ধামেশ্বর ধামেশ্বরীর সেবা বিষয়ে কিছু তো আমাকে চেষ্টা করতে হবে, আন্তরিক চেষ্টা। বাহ্যিক এমন কিছু নয়, জন্মচেষ্ট পেয়ে দিয়ে আড়ম্বরের সহ ভক্তি অঙ্গ যাজন করলাম, তাহাতে কিন্তু ভক্তি মহারানী সন্তুষ্ট হন না। তিনি চান অন্তরের যে আকর্ষণ, প্রীতি, আসক্তি, বাধ্যবাধকতামূলক হিসাবে আমি কিছু করে যাচ্ছি তা নয়। অন্তরের প্রীতির সঙ্গে যতটুকু করা হচ্ছে অন্তরের প্রীতির সঙ্গে এবং চেষ্টার সঙ্গে, নিষ্কপট চেষ্টা। এই কপটতা ভক্তি বিষয়ে কিন্তু অত্যন্ত বিঘ্নকারী। নিষ্কপট চেষ্টা বলেছেন।
ভগবানের উদ্দেশ্যে যদি কোনো বিষয়ে নিষ্কপট চেষ্টা করা যায়, তাহলে ভগবানের কৃপাশক্তি অতি শীঘ্র লাভ করে এবং সেই কৃপাশক্তির প্রভাবে তার চেষ্টা সফলিত হবে, যদি চেষ্টাটি নিষ্কপট হয়। আর যদি নিষ্কপট চেষ্টা না হয়, তাহলে সেখানে ভগবানের কৃপাশক্তি বর্ষিত হলেও তাহা স্পর্শ করে না। কেননা ছল কপট ইত্যাদি থেকে শ্রী ভগবানের করুণা শক্তি অনেক দূরে অবস্থান করেন। রামচরিতমানসে তাই বলেছেন, ছল কপট মরে নাই ভাই। এই জন্য ভক্ত সদা সর্বদা হবেন নিষ্কপট। মহৎগণ সদা সর্বদাই নানান রকম গুরু বৈষ্ণব নানান রকম উপদেশ প্রদান করে যাচ্ছেন। সেটা যদি নিষ্কপটে গৃহীত না হয়, তাহলে তো ফলদায়ী হবে না। যাই হোক, শ্রী শিব পার্শ্বদগণ, বৈকুণ্ঠ পার্শ্বদগণ গোপকুমারকে বলছেন, এই স্থান ভক্তি বিঘ্ন স্বরূপ সত্তর ত্যাগ করো। অর্থাৎ এই যে বাক্যের সম্মান প্রদর্শন করো। সত্তর ত্যাগ মানে এক্ষুনি ত্যাগ। গোপকুমার বলছেন, যদি বলো সুদূর মুক্তি পদে বহু কষ্টে এসেছি, অনেক কষ্ট স্বীকার করে তবে তো এই মুক্তিলোকে আসা যায়। আচ্ছা, কয়েকটা দিন একটু দেখে নেই না মুক্তিলোক, তারপরে চলে যাব। মুক্তিলোক আমি চাই না, কিন্তু এত কষ্ট করে এসেছি, একটু দেখে নেই। ইহা কিন্তু মহতের বাক্যের নিষ্কপট অনুসরণ হলো না, নিষ্কপট পালন হলো না। গোপকুমার যদি বলেন, আমি তরায় সেই শ্রী মথুরা গমন করবো কি রূপে? সুদূর মুক্তি পদে অনেক কষ্টে আমি এসেছি। বাস্তবিক গোপকুমার অনেক কষ্টে এসছেন। ভূলোকে থেকে, অর্থাৎ ব্রজভূমিতেই তো তার জন্ম, সেখানেই অবস্থান, সেখানেই সব। সেখান থেকে প্রয়াগ হয়ে, দক্ষিণ হয়ে, নীলাচল ধাম হয়ে, স্বর্গলোক হয়ে, মহলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক হয়ে একের পর এক লোক অতিক্রম করেছেন, সেখানে অবস্থান করছেন, সেখানকার সমস্ত কিছু সম্বন্ধে অবহিত হয়েছেন। তারপরে এই মুক্তি লোকে এসেছেন বহু কষ্টে। তাই বলছেন যে বহু কষ্টে মুক্তি পদে এসেছি, তরায় সেই মথুরা গমন করবো কি রূপে? তাতেই বলছেন, সেই মথুরাপুরী শ্রীকৃষ্ণের প্রিয়তম, এবং সেই মথুরা অবিলম্বে সর্বসিদ্ধি প্রদান করে থাকেন। কি জন্যে? না, শ্রীকৃষ্ণের প্রিয়তমা বলে তাহার স্মরণ মাত্রেই সর্বসিদ্ধি হয়ে যায়। নিষ্কপট স্মরণ। শ্রী গোপকুমার তাই বলছেন, তাহাদের হৃৎকর্ণ রসায়ন রূপ বাক্য সুধা, অর্থাৎ সেই বৈকুণ্ঠ পার্শ্বদগণ এবং শিব পার্বতী ইত্যাদি তাঁদের সেই অপূর্ব মধুর সেই বাক্য সুধা পান করে আমি আনন্দ ভরে পূর্ণ হলাম। এবং সেই পার্শ্বদগণকে এবং শ্রী পার্বতী সহ শিবকে প্রণাম করতে করতেই, অর্থাৎ আমি আন্তরিকভাবে তাঁদের সেই যে উপদেশ গ্রহণ করবার জন্যে যখন পরিপূর্ণভাবে আন্তরিক গৃহীত গ্রহণ করে যখন তাঁদের থেকে বিদায় নেওয়ার উদ্দেশ্যে প্রণাম করলাম, প্রণাম করতে করতেই ব্রজভূমিতে উপস্থিত হয়ে গিয়েছিলাম। পূর্বে যে ভাবনা ছিল, এত সুদূর স্থান থেকে আমি সেই ব্রজভূমিতে যাব কি করে, তার কোনো বাধক হলো না। কেননা অপ্রাকৃত ভগবত ধাম সর্বব্যাপক। বস্তুত এই ঘটনায় আমি এত আনন্দিত হলাম, শুধু আনন্দিত নয়, বিস্ময়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বিস্মিত হয়ে গেছিলাম কেন? যে আমি দণ্ডবৎ প্রণামে প্রবৃত্ত হবার নিমিত্ত
অর্থাৎ প্রণাম করবার নিমিত্ত যেই চক্ষু মুদ্রিত করলাম, চক্ষু উন্মিলন করে আমি দেখছি কি যে আমি ব্রজভূমিতে অবস্থান করছি। তাই চক্ষু উন্মিলন করবা মাত্র কি প্রকারে আমি সদ্যই এই স্থানে উপনীত হলাম, এ বিষয়ে আমি কিছুই অনুভব করতে পারলাম না। তাই অত্যন্ত বিস্মিত হয়ে গিয়েছিলাম। ইহাই হচ্ছে ভক্তির মহিমা। ভক্ত অর্থাৎ গুরু বৈষ্ণবের উপদেশের মহিমা, অর্থাৎ কৃপা শক্তির মহিমা শুধুমাত্র আন্তরিক দৃঢ়তা সহ তাহা গ্রহণ করা, তাহাকে স্বীকার করে নেওয়া, নিষ্কপটে গ্রহণ। সমস্ত মহাত্মাগণ সমস্ত ভক্তি শাস্ত্রে একই কথা বলেছেন, ভগবান দূরে নাই, ভগবান হারা হয়ে নেই জীব। কারণ ভগবান হারা হয়ে গেলে জীবের তো অস্তিত্বই থাকবে না। ভগবানকে খুঁজতে হবে কেন? খুঁজবে কেন? ভগবানকে বিস্মৃত হয়ে ভগবান থেকে দূরে আছেন। ভগবান থেকে দূরে জীব আছে, ভগবান নাই। ভগবান তো জীবের সঙ্গে সঙ্গেই আছেন, কিন্তু জীব ভগবান থেকে দূরে আছে। শুধুমাত্র অন্তর থেকে একান্তভাবে স্বীকার করে নেওয়া, প্রভু আমি তোমার, আর কিচ্ছু লাগবে না। নিষ্কপট ভাবে এইটুকু স্বীকৃত হওয়ার সঙ্গে সঙ্গেই সে সমস্ত সুখ অনুভব করবে, অর্থাৎ সাক্ষাৎ স্বরূপে অবস্থিত ভগবত সেবা প্রাপ্ত হয়ে যাবে, প্রেম প্রাপ্ত হয়ে যাবে। সমস্ত কিছু তারই সম্পত্তি। এত সাধনা করে কষ্ট করে প্রেম স্তরে পৌঁছানোর কোনো অপেক্ষা নেই। কেন? প্রেম তার অনাদিসিদ্ধ ধন, স্বরূপগত ধন। যেমন স্বরূপে নিত্য কৃষ্ণ দাস, সেই রকম প্রেমও তার নিত্য সম্পদ। নিজের দোষে মুখ ফিরিয়ে রয়েছে সে, তাই সমস্ত কিছু হারা। তাহারই দৃষ্টান্ত এখানে গোপকুমারের কথা। তিনি সদা সর্বদা নিয়ে আছেন। শুধু একটু নিষ্কপটে স্বীকার করো না যে প্রভু আমি তোমার, মুখের কথা নয়। আমি যদি ভগবত দাস হই, তাহলে তো ভগবতের অনুরূপে চলবো, আমার নিজের কোনো স্বাতন্ত্র সেখানে থাকবে না। সর্বতভাবে স্বাতন্ত্র, অর্থাৎ নিজ অভিমান, আত্ম অভিমান, নিজ সম্বন্ধ নিয়ে সমস্ত কিছুর বিসর্জন না হওয়া পর্যন্ত তো আমি তোমার হতে পারছি না। এই তোমার হওয়া, আমি, রামকৃষ্ণদেব বলেছেন, আমি নইলে বুঝিবে জঞ্জাল। এই আমিত্ব, এটি দূরীভূত করা, আমিকে তুমি করে দেওয়া। প্রভু আমি তোমার হয়ে গেছি, আমার নিজের বলতে আর কিছু নাই। নিজের কোনো ভাবনা নাই, চিন্তা নাই, চেষ্টা নাই, উদ্যম নাই, কোনো কিছু নাই, সবই তোমার। শুধু এইটুকুরই অপেক্ষা। সমস্ত মহাত্মাগণ একই কথা বলে, তার হয়ে যাও। শুধু মেনে তো নাও, নিষ্কপটভাবে স্বীকার তো করো যে তুমি তার। তাহলেই ভগবত প্রাপ্তি দূরীভূত নহে। এইভাবে গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতম গ্রন্থের ৩য় খণ্ডের সমাপ্তি করেছেন। চতুর্থ খণ্ডে যাহা কিছু, চতুর্থ অধ্যায়ে যাহা কিছু আস্বাদিত হবে, শ্রীমন্ মহাপ্রভু গিরিধারী কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই